সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি সদ্য সাবেক শেখ হাসিনা। ৪৪,০০০ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ভোট দিতে চাইছেন। অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে। এর জরিপগুলোতে মানে যে জরিপগুলো হয় সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই, আমি আপনাদের মন্তব্য পড়তে চাই। সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন। ৪০,০০০ মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে ৮৮% মানুষ 88% তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৫% মানুষ এবং শফিকুর রহমান জামাতের আমির তার প্রতি সমর্থন দিয়েছেন ৪% মানুষ এবং বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার প্রতি সমর্থন জানিয়েছেন ৩% মানুষ। মানে বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, শফিকুর রহমান এই তিনজন মিলে তারা মাত্র ১২% মানুষের সমর্থন পেয়েছেন, আর শেখ হাসিনা একাই পেয়েছেন ৮৮% মানুষের সমর্থন, যেটা খুবই অবাক করা বিষয় এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয়। ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে এটা আসলে কেউ ভাবেনি। যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কিনা সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে। কারণ উপদেষ্টা যারা রয়েছেন অনেকে কড়া বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তাদের করতে দেয়া হবে না, গণহত্যার বিচার শেষ করা না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এর মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে কি কোনোভাবেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব? বঙ্গবন্ধুকে আপনি ৭২ পর্যন্ত এখন সম্মান জানানোর কথা বলছেন মাহফুজ আলম সাহেব এখন এসে, তাহলে এই যে আপনারা বা আপনার নেতৃত্বে বা আপনারা সবাই মিলে তার ছবি নামিয়ে ফেলা, তাকে পুরোপুরিভাবেই মানে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আপনারা শুরু করেছেন, তাহলে কি সেটা ভুল ছিল? আচ্ছা যাই হোক, এক আলোচনা থেকে অন্য আলোচনা চলে যাচ্ছিলাম। আমি একটু মন্তব্যগুলো পড়তে চাই। তো একটা মন্তব্য হচ্ছে গত ১৬ বছরের অর্জন মাত্র ৫ মাসে ধ্বংস করে দিল এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী শক্তি। আরেকটা মন্তব্য, নৌকা ছাড়া কোনো গতি নাই, জয় বাংলা জয় শেখ হাসিনা। আরেকজন বলছেন দুবাই থাকি আমি, নির্বাচনে আওয়ামী লীগকে দেশে গিয়ে ভোট দেব। আরেকজন মন্তব্য করেছেন আওয়ামী লীগ থেকে কখনো একটা চা পর্যন্ত খায়নি, কিন্তু আওয়ামী লীগ ভোটে আসলে আওয়ামী লীগের ভোট নিজেও দেব, অন্য কেউ দিতে উৎসাহ দিব, জয় বাংলা। একজন বলছেন সে আগে শেখ হাসিনাকে তেমন পছন্দ করতাম না, এখন বুঝতে পারছি শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ ছিল। আরেকজন বলছেন জুলাই আন্দোলন সমর্থন জানানোর প্রায়শ্চিত্ত করতে আমি শেখ হাসিনাকে ভোট দেব, এছাড়া আর কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারবো না। আরেকজন বললেন অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিব, কারণ এখন বাংলাদেশে যা হচ্ছে বোঝা যাচ্ছে একমাত্র বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্য শেখ হাসিনা। একজন বলছেন শেখ হাসিনার বিকল্প এখনো তৈরি হয়নি। আবার বলছেন আমি কসম করে বলছি আরেকজন, যদি ২০ বছর পরেও ভোট দিব তবুও নৌকাকে দিব। একজন বলছেন ১০ বছর আমি আমার পরিবার কেউ ভোট দেয়নি, কিন্তু এবার সব দিব নৌকা, দেশের যে অবস্থা। তার মানে আমি শুরুতে যেটা বলছিলাম, উনি যেমনটি বলছিলেন উনি কিন্তু ১০ বছরে ভোট দিতে পারেননি। মানে ১০ বছরে আওয়ামী লীগ যে নির্বাচন আয়োজন করেছিল ১৮ এবং ২৪-এ, সে সময় তিনি ভোট দিতে পারেননি, কারণ আওয়ামী লীগ সেই নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছিল। তারপরেও তিনি আবার নৌকাকে ভোট দেবেন। এই ব্যাপারগুলো খুবই অবাক করা বিষয়। এখানে আমি কোনো মন্তব্য আমি চুজ করে পড়িনি, আমার বাই ডিফল্ট যেভাবে মন্তব্যগুলো এসেছে আমি সেভাবে পড়েছি। আর যেহেতু এখানে ৮৮% মানুষ নৌকার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছেন, তো ৮৮% মন্তব্যই নৌকার পক্ষে থাকবে, যেটা খুবই স্বাভাবিক। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ।